আসসালামু আলাইকুম এভরিওয়ান। পড়তে পড়তে যে কখন 12টা বেজে গিয়েছে বুঝতেই পারিনি। তো একটু এক্সপ্লেইন করি। আজকে সকালে পড়তে বসার আগে আমি কিছু টার্গেট লিখে নিয়েছিলাম যে আজকে আমি এই টপিকগুলো শেষ করার চেষ্টা করব, যতটুকু পারবো 100% দিয়ে চেষ্টা করব যেন টপিকগুলো শেষ করতে পারি। তো সেই টপিকগুলো শেষ করতে করতেই 12টা বেজে গিয়েছে। এবার একটু বলি যে এই টার্গেট নিয়ে পড়াশোনা করার সুবিধা কী। যেমন এর আগে আমি পড়তে বসার পরে নির্ধারণ করতাম, আচ্ছা কোন টপিক পড়বো, কোন টপিক আমার জন্য ইজি হবে, বা এরকম করে আমার টাইম লস হতো অনেকটা। কিন্তু যখন আমি আগে থেকে আমার টার্গেটগুলো ফিক্সড করে রাখবো যে আমি এই টপিকগুলো শেষ করব, সেই টাইমটা নষ্ট হয় না। এবং যখন আপনি আপনার টার্গেটটা নেবেন তখন আপনি আপ্রাণভাবে চেষ্টা করবেন যে যতটা সম্ভব আমি টপিকগুলো শেষ করব, আমাকে শেষ করতেই হবে। এবং যদি আপনি টার্গেট না নেন তাহলে আপনার কোনো গোল থাকে না যে আমাকে শেষ করতে হবে, এই টপিকগুলো শেষ করতে হবে। হয়তো বা আপনার একটা টাইম থাকবে, আচ্ছা আমি 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টার মধ্যে যতটুকু পড়া হয়। কিন্তু যখন আপনি টার্গেট নেবেন তখন আপনি চিন্তা করবেন 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আমি এই টপিকগুলো শেষ করব, বা তার থেকে বেশি টাইম লাগলেও আমি এই টপিকগুলো শেষ করব। আমি খেয়াল করে দেখেছি, আমি গত কিছুদিন ধরে টপিক নিচ্ছে আগে থেকে অ্যাজ আ টার্গেট যে আমি আজকে এই টপিকগুলো শেষ করব। এই কিছুদিনের পড়া আমার অনেক অনেক ভালো হচ্ছে। কিন্তু এর আগে আমার পড়া যে ভালো হতো না সেটা না, হতো কিন্তু এতটা ভালো হতো না। আমি আমার ইমপ্রুভমেন্ট নিজে দেখতে পাচ্ছি যে আমি টার্গেট নেওয়াতে, প্রতিদিনের টার্গেট প্রতিদিন নেওয়াতে আমার পড়াটা কত ভালোভাবে আগাচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে আমি কোন দিক দিয়ে কতটুকুভাবে আগাচ্ছি, আমার সিলেবাসটা আমি কিভাবে শেষ করব। সো এই টার্গেট নেওয়াতে এই সুবিধাগুলো আমার হয়েছে। এবং আরও একটি জিনিস, যে আমি আগেকার জিনিসগুলো বেশি রিভিশন দিতে পছন্দ করি, কারণ দেখা গেলো নতুন জিনিস পড়ছি, পুরাতন জিনিস ভুলে যাচ্ছি, লাভের লাভ কিছুই হচ্ছে না, সবগুলোই তখন নতুন টপিক লাগে। এজন্য আমি রিভিশন দিই বেশি, আর দেখা গেলো একটা কিংবা 2টা নতুন টপিক নিই পড়ার জন্য, এবং আগেকার জিনিসগুলো ভালোভাবে রিভিশন দিই। এবং আমার পড়তে অনেক সময় লাগে, যে কোনো টপিক পড়তে অনেক সময় লাগে, কিন্তু এখন যেহেতু রেগুলারলি পড়াশোনার মধ্যে আছে এজন্য সেই সময়টা আর লাগছে না, আগের মতন লাগছে না। এখন আমার এক একটা টপিক পড়তে আগের তুলনায় কম লাগছে সময়টা। সো এটা নিয়েও আমি খুব হ্যাপি। সো আজকে আমি 5 ঘন্টা পড়েছি, সকাল 6টা থেকে পড়াশোনা শুরু করেছি 12টা পর্যন্ত, মাঝে কিছুক্ষণ ব্রেক নিয়েছি, কারণ একটানা তো পড়া কমপ্লিট করা সম্ভব না। তবে এর মধ্যে একটা ভালো জিনিস কি, আজকে আমি 3 ঘন্টা একটানা পড়েছি, যেটা আমি আগে ভাবতেও পারতাম না যে 3 ঘন্টা আমি একটানা পড়বো। তারপরে ব্রেক নিয়েছি, তারপর অবশ্য পড়ার গতি একটু কমে গিয়েছিল, মনে হচ্ছিল একটু রেস্ট নিই, মাথার মধ্যে কেমন করছে। তবে আমি জানি আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই তো ছিল আজ সকালে আমার স্টাডি সেশন। দেখা হবে পরবর্তী স্টাডি সেশনে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।